নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আচার শুনলেই আমাদের জিভে জল আসে, আর এইভাবে তোমরা যদি একবার গুড় দিয়ে আমের আচার বানাও, সবাই খেয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর দেখো, তার জন্য আমি এখানে 5 ফোড়ন নিয়েছি, যতটা তার 3 ভাগের 1 ভাগ নিয়েছি জিরে আর গোটা ধনে। এইবার কড়াইতে কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি, যাতে এর ভেতরকার ময়েশ্চারটা চলে যায়। আর একটা হালকা করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করার দরকার নেই। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে সর্ষের তেলে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এতে কিন্তু আচারের কালারটা দুর্দান্ত আসবে। আর আমের মধ্যে হলুদ দিয়ে রোদে শুকোনোর কোনো ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি হয়ে যাবে। এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি গুড়, আর গুড়টাকে হালকা করে গলিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনির সাহায্যে। আর এতে দেখে নিয়েছি এর মধ্যে কোনো নোংরা আছে কিনা, আর গুড়টা সত্যি খুব ভালো ছিল, একটুও নোংরা নেই। দেখো, এইবার আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালোবেসে পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়েও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড়, আর গুড়টা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। আর দেখো, গুড় থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আর হাই ফ্লেমে থাকার জন্য কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর আমটাও সেদ্ধ হয়ে যাবে। আর আচারটা এত সুন্দর হবে, পুরো আমের মধ্যে গুড়ের রসটা ঢুকে যাবে। আর এইভাবে আচারটা করলে 1 বছর পর্যন্ত তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে, একটুও কিন্তু খারাপ হবে না, আর খেতেও দারুণ টেস্টি হবে। আর একদমই গ্যাসের ফ্লেম অফ করেই কিন্তু এর মধ্যে যে ভাজা মশলাটা রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। এই স্পেশাল মশলাটা দিয়ে তোমরা অবশ্যই করে দেখবে, দুর্দান্ত খেতে হয়। এবার মশলাটা ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটা এয়ারটাইট কাচের জারের মধ্যে আচারটা সংরক্ষণ করে রাখা যেতে পারে। আর এতে কিন্তু অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকবে। আর এই গুড়ের আচারটা কিন্তু একদমই ঝাল ছাড়া একদম মিষ্টি আচার, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর এটা একদমই রেডি টু সার্ভ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।